ভোটের হাওয়ায় এই পর্যায়ে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সুজন সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা। জনাব গোলাম মোস্তফা, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকেই অনেক ধরনের শঙ্কা প্রকাশ করছেন, অনেকে আশাবাদী। আপনার কাছে জানতে চাই যে নেত্রকোনায় আসলে কতটা সুষ্ঠু নির্বাচন হবে। গোলাম মোস্তফা, দর্শকের উপরে আমরা প্রত্যাশিত ভোট দেওয়ার যে আমার কথা শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? জি, আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। আগামী 12 ফেব্রুয়ারি 2026 আমাদের কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা আমার কাঙ্ক্ষিত যেভাবে এই সারা বাংলাদেশের সমস্ত ভোটার এবং জনগণের একইভাবে এটা আমাদের সবার কাছে এটা প্রত্যাশিত। কিন্তু আমার যে বিষয়টা সেটা হলো, আমি এলাকা ভিত্তিক কথা বলতে চাচ্ছি। যারা এখানে জনগণের প্রতিনিধি হবেন, আমরা জানি রাষ্ট্রের মালিক জনগণ তো সরাসরি রাষ্ট্র পরিচালনা করেন না, তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এখন যারা প্রতিনিধি নির্বাচন করবেন তাদেরও উচিত যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা, আর যোগ্য প্রার্থী নির্বাচিত হওয়ার পর জনগণের আকাঙ্ক্ষার সামনে রেখেই তাদেরকে পথ চলার জন্য অনুরোধ করব। জনগণ যে সমস্ত জনগণের দাবি আছে, সমস্যা আছে, অভিযোগ আছে, সবগুলো যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবেই সমাধান হয়, সেটাই আমার আশা। গোলাম মোস্তফা, আপনার কাছে জানতে চাই যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, এই অবস্থায় আসলে নেত্রকোনায় সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা? হ্যাঁ, নির্বাচন এমন কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে নাই যে নির্বাচন নিয়ে আশঙ্কা তৈরি হতে পারে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা নির্বাচন ব্যাহত হতে পারে, এই ধরনের কোনো কার্যক্রম এখনো নেত্রকোনায় ঘটে নাই। জি গোলাম মোস্তফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায় যুক্ত হওয়ার জন্য।